এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তাহজিম তামাদ্দুন রক্ষার মুখপাত্র, এই দেশের মুসলিম জনগোষ্ঠীর একমাত্র এবং অনন্য একটা মুখপাত্র, দৈনিক ইনকিলাবের সম্পাদক এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের মুহতারাম সভাপতি আলহাজ এম বাহাউদ্দিন সাহেব, এম বাহাউদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বালাগড় উজ্জীবন পরিষদের সকল সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম কবি রুহুল আমিন খান সাহেব, মুফতি গিয়াসউদ্দিন সাহেব, জমিয়াতুল মুদারিসিনের মহাসচিব, আমার অত্যন্ত স্নেহের অধ্যাপক শাহান সাহেব এবং উপস্থিত ওলামায়ে কেরাম এবং বালাগড় উজ্জীবন পরিষদের বক্তব্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখানে এক নম্বর শাহান সাহেব কতগুলি প্রস্তাব পাশ করলেন, এটার সাথে আমরা সকলেই একমত। আমি ব্যক্তিগতভাবে আমি তো শর্ষিনা পীর সাহেব হুজুরের বক্তব্য শুনতে পারি না, শুনলাম উনি অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। শাহান সাহেবের বক্তব্য শুনতে পারি নাই, কিন্তু সোনাকান্দা পীর সাহেব হুজুরের বক্তব্য শুনলাম। উনি অল্প সময়ের মধ্যে অসাধারণ কিছু কথা, পক্ষের কথা বলছেন। আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ, শঙ্কার কোনো কারণ নাই। রাজনীতি আমাদেরকে বিভক্ত করছে। সংসদে যাওয়ার জন্য সবাই রাজনৈতিক দল করে ইসলামের নামে ইসলামকে ব্যবহার করে, রাজনীতি যারা করে তারা বিভক্তি সৃষ্টি করে তাদের কারণ। এখানে আমাদের এখানে শর্ষিনা পীর সাহেব যদি একটা আসন চান, অনেক দল আগায় আসবেন যে ওনাকে আসন দিবে। ফুলতলি যদি আসন চান, ফুলতলিকে দিবে, সোনাকান্দাকে দেবে। সকলে কিন্তু এমপি মন্ত্রী যখন তখন হইতে পারে। আমাকে 1991 সন থেকে কিন্তু অফার দিছে, এই যে বেগম জিয়া 1991-তে আমাকে রুহুল আমিন খান সাহেব এটা সাক্ষী আছেন, সাব্বির আহমেদ মমতাজ সাহেব সাক্ষী আছেন, এমপি হইতে বলছেন, মন্ত্রী হইতে বলছেন, কোনোটাতে জানে। ভবিষ্যতে আমার কোনো অনেকে অনেক রকম স্পেকুলেশন করে, আমার রাজনীতির কোনো খায়েশ নাই। ইনশাল্লাহ আমি এই সিলসিলাগুলি, এই যে আলেমুল আমাদের শর্ষিনা, ফুরফুরা, জৌনপুর, যত দরবারগুলি আছে, আমরা সকল আলেমুল আমাদেরকে নিয়ে যে ঐক্যের কথা সোনাকান্দা পীর সাহেব হুজুর যেই ইচ্ছার কথাটা বলছেন, এই কাজটা আমরা করি। আমাদের কোনো খায়েশ নেই। আমাদের খাস 92% মুসলমানের দেশ, এটা মুসলমানদের চিন্তা চেতনার মতো চলবে। কারণ আমরা যদি রাজনীতির হিস্সাদার হই, আমরা যদি ক্ষমতার হিস্সাদার, তাহলে ক্ষমতার সব কিছুই কিন্তু শেয়ার করতে হবে। যেরকম ধরেন ডক্টর ইউনূস সাহেব, উনি নিজে আমার কাছে বলছেন, উনি বাল্যকালে মাদ্রাসায় পড়াশোনা করছেন। আমি মুগ্ধ ছিলাম, দেখলাম। কিন্তু যেভাবেই হোক, নানাবিধ কারণে এখন সন্দেহ বিশ্বাস তো দানা বাঁধতেছে। ওনাকে কেন্দ্র করে হোক বা ওনার চিন্তা চেতনার পরিবর্তন হোক, রাজনীতিতে গেলে এখন যারা ভিতরে আছেন, মনে করেন যে যিনি ধর্ম উপদেষ্টা, উনি একজন বিজ্ঞ আলেম, বাইতুল মুকাররমের খতিব একজন বিজ্ঞ আলেম। ওই আমাদের ধর্ম উপদেষ্টা তো বিভিন্ন দরবারে গেছেন, বিভিন্ন ইসলামী সমাবেশে গেছেন। উনি আলেম হিসাবে তো ওনার ইমানি দায়িত্ব ছিল যে নারী সংস্কারের নামে যে আইন করা হয়েছে, এটা সবার আগে ওনার প্রতিবাদ করা ছিল ইমান থেকে। উনি করেন নাই, যেহেতু উনি ক্ষমতা হিস্সাদার। ওনাদের কাছে আল্লাহর থেকে ক্ষমতাটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে যারা আছে এদের কাছে ক্ষমতার কোনো মূল্য নাই, সম্পদের কোনো মূল্য নাই, আমাদের কারও নাই। এইটা মুসলমানের দেশ থাকবে। এই অঞ্চলে ইনশাআল্লাহ মুসলমানদের নেতৃত্ব বাংলাদেশের হাতে থাকবে, আমরা যদি সকল ঐক্যবদ্ধ থাকি। সোনাকান্দা পীর সাহেব হুজুর যে কথাটা বলছেন, সেটা সকল দরবার, মানে ইখতিলাফ ছোটোখাটো থাকতে পারে, কিন্তু আমরা কাউকে দূরে সরায় না দিয়ে, মনে করেন যে বিশ্ব জাকির মঞ্জিলের যে মাহফিল হয়, এখানে অনেক ধরনের মানুষ আসে, কিন্তু কয়েক লক্ষ লোক তো হয় নানাবিধভাবে। আপনাকে চট্টগ্রামে অনেক দরবার আছে, তাদের সেখানে তো হাজার হাজার মানুষ হচ্ছে, কোনো জায়গায় লক্ষাধিক লোক হচ্ছে। শর্ষিনা, ফুরফুরা, ফুলফুলি, জৌনপুরি, সোনাকার সকলে মিলে একত্রে যদি ডাক দেয়,
সেটাতে সোহরাওয়ার্দী উদ্যান তো 4টা লাগবে, এক সোহরাওয়ার্দী উদ্যানে হবে না। এখানে শুধু মাদ্রাসার শিক্ষক ছাত্র না, ওনাদের ভক্ত হচ্ছে কোটি কোটি, এবং সেই চেতনা যদি রাখতেন আমরা ইনশাল্লাহ করব। কারণ দেখেন, রাজনৈতিক ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ক্ষমতায় যাব না, কিন্তু ক্ষমতা যাদের হাতে থাকবে তারা যাতে আমাদের মতামতকে সম্মান করে গুরুত্ব দেয়, সেটা আমরা নিশ্চিত করব। আগামী দিন সামনে নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে বেগম জিয়াকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমি লন্ডনে গেছি, তারেক রহমানের সাথে আমার লম্বা ডিসকাশন হয়েছে আপনাদের বিষয়, মাদ্রাসা শিক্ষা নিয়ে, আলেম ওলামাদের অবস্থা নিয়ে। আমার কোনো ব্যক্তিগত, আমি সুস্পষ্টভাবে বলছি, আমার কোনো রকমের কোনো ইচ্ছা নাই, আমার পরিবারের কারো কোনো কিছু কোনো শখ নাই, না কোনো পদ পদবীর, না শখ, কিচ্ছুর দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। কিন্তু ইসলামী চিন্তা চেতনা, এই দেশের মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ঠিক রাখতে হবে। সেই ব্যাপারে জিয়া রহমানের ছেলে সঠিক পথে আছেন, বিভ্রান্ত হবেন না। জিয়া রহমান বাংলাদেশে ইসলামী এই যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা, ওই সময় তখন একদম আদা কুফরি সংসদের আমাদের সংবিধান ছিল, ওই সময় করছেন উনি। আজকের অবস্থা দেখে তখনকার অবস্থা চিন্তা করলে হবে না, রক্তাক্ত সময় তিনি করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করছেন। এবং আজকে যারা আপনারা এখানে মিটিংয়ে ব্যস্ত ছিলেন, আমি সাংবাদিক হিসেবে আমার প্রয়োজন ছিল দেখার বেগম জিয়ার যে আগমনটা, নিজে আসলেন, যে মানুষ লক্ষ লক্ষ মানুষ 5ই আগস্টে ঢাকা শহরে যেরকম লক্ষ লক্ষ মানুষের লোকারণ ছিল, তার থেকে বেশি ছাড়া কম লোক হয় না। অন্তত দেশে বিদেশে ফেসবুক টিভি নিয়ে যেগুলো পরিসংখ্যান আসতেছে, 5 কোটি মানুষ একত্রে এটা দেখছেন। তো ওনারা এই চেতনা বিশ্বাস করেন, উনি ব্যক্তিগতভাবে আলেম ওলামাদের শ্রদ্ধা করেন। আমাদের যেহেতু ক্ষমতা যাওয়ার লোভ নাই, তো আমরা কথাটা খোলামেলায় বলতে পারি। আগামী দিনে নির্বাচন হলে আমাদেরও সুস্পষ্ট একটা চিন্তা চেতনা, সকলে মিলে, এই আলেম ওলামারা সকলে মিলে, আমার ব্যক্তিগত মতামত না, সে সোনাকান্দা, ফুলতলি, সারসিনা, ফুরপুরা, আপনারা সকলে মিলে আমরা ছোট বড় হরেক রকম সমাবেশ করেই কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, আমরা সকলে একদিকে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের থেকে ওয়াদা নিব যে কোন দিকে ওনারা থাকবেন। যে সঠিক থাকবে না, সে যত বড় ব্যক্তিত্ব হোক, সে কিন্তু কোনো ব্যক্তিত্ব থাকবে না। আসলো কীভাবে সেটা বড় কথা না, যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের নিকট অতীতেই কিন্তু এটার উদাহরণ আছে, সামনে আরও অনেক কিছু দেখবেন। এবং এটা অত্যন্ত সহজ। আমাদের প্রফেসর শমশের আলী সাহেব যে বলেন, তারুণ্যের কথা বলছেন, আজকে থেকে সারসিনার পীর সাহেব হুজুর, উনি একজন তরুণ। ফুলতলির পীর সাহেব হুজুর, উনি প্রবীণ, কিন্তু শাহান সাহেব অত্যন্ত তরুণ বয়সে। সোনাকান্দার পীর সাহেব অত্যন্ত তরুণ। এইভাবে আমরা দেখি যে অনেক দরবারে আছে, তরুণদের হাতে কিন্তু ইসলামী নেতৃত্ব আছে। আর ছাত্রছাত্রী, আলিয়া বলেন, দিনিয়া বলেন, কমি বলেন, 1 কোটি ছাত্রছাত্রী আছে। মুরিদ ভক্তের কথা বাদ দেন, ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ। কোনো রাজনীতি এদেরকে বিভক্ত করতে পারবে না। কিছু কিছু আলেম ওলামা আছেন যারা আল্লাহর থেকে ক্ষমতাকে, যেরকম আমাদের ধর্ম উপদেষ্টা ভুল করে ফেলছেন, বা মসজিদের খতিব সাহেব ইমানি যে দায়িত্বটা সেটা ওনারা পালন করেন নাই, ভুল করে ফেলছেন। তো রাজনৈতিক দলগুলির মধ্যেও তো সেটা আছে, আলেম ওলামাদের মধ্যেও আছে, তারা মনে করছে অমুক দল ক্ষমতায় চলে যাবে, দলে দলে সেদিকে যে তারা সমাবেশে যাচ্ছেন। সবাই কিন্তু সবাইটা দেখতেছে। আমি এখানে কি বলতেছি, এই কথাটাও সরকারি এজেন্সির থেকে শুরু করে সর্বত্র যেরকম যাচ্ছে, গ্রামে গঞ্জে কে কোন দিকে যাচ্ছে, কে কোন ঘরে যাচ্ছে, সব খবরে কিন্তু সবার কাছে আছে। আজকে যে মুনাফিকি করবেন, কালকে কিন্তু সেই মুনাফিকের জবাব দিতে হবে। আর মুনাফিকদের সামনে জায়গা নাই। আগামী দিনে নির্বাচনের রেজাল্ট সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবং আমাদের চিন্তা চেতনা সরকার হবে। এবং আমাদের যেগুলি, যেহেতু আমাদের নিজস্ব রাজনৈতিক কোনো চাহিদা নাই, কিন্তু সামাজিক চাহিদা আছে। এই যে নারী নীতির নামে, এটাতে বুঝতে হবে এটা ভয়ানক একটা জিনিস। উনি ইউনূস সাহেব তো ওনার ধর্ম উপদেষ্টাকে ডাকতে পারতেন,
বাইতুল মোকাররমের খতিব করে বাইরের আলেমকে না ডাকলেন। উনি না ডেকে কতগুলি না হয় না, যেটা সোনাকান্ত বিশ্বাস হুজুর বললেন যে ওদের সুরত দেখে বুঝাই জানে এরা মুসলমান না মুসলমান। উনি তাদেরকে তো ডাকেন নাই, উনি না ডেকে হাতে নিয়ে বুকে নিয়ে বলে দিলেন যে ওনার ফেসবুকে দিয়ে দিয়ে বললেন যে এটা এখনই বাস্তবায়ন করে। কেমন করে উনি করতে পারেন? কোনো আলেমদেরকে তো ডাকেন নাই। এখনো সময় আছে, উনি মুসলমানদের আস্থা অর্জন করত। গত 5 মাসে ইসরায়েলের নেতৃত্বে লেবানন, সিরিয়া, গাজা, ইয়েমেন এই 4টা জায়গায় একত্রে হামলা করে 60,000-এর উপরে মানুষকে হত্যা করছে। তার মধ্যে অন্তত 55,000 হলো নারী, শিশু এবং নিরীহ মানুষ। এদেরকে কারা সহযোগিতা করছে? সেই যুক্তরাষ্ট্র, সেই ব্রিটিশ। যে বালাকোট চেতনা যে আন্দোলনটা, সেটা কাতে ব্রিটিশদের বিরুদ্ধে। হুজুর যেটা বলে গেছেন যে বিভক্তি রেখে গেছেন না, তারা এখনো সক্রিয়, অথবা আমাদের আন্দোলনও সক্রিয়। বালাকোট চেতনার যে মূল জিনিসটা, মূল যে এনিমিরা ইহুদি খ্রিস্টানরা, বাংলাদেশও তারা এখন বঙ্গোপসাগর নিয়ে আমরা এখন শঙ্কিত। কি হচ্ছে? কানাঘুষা হচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে কানাঘুষা হচ্ছে, আমাদের বাংলাদেশ ঘেঁষে একটা খ্রিস্টান রাষ্ট্র করার কানাঘুষা হচ্ছে। এই কানাঘুষা বন্ধ করার দায়িত্ব হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের এবং সরকারের, যেটা হবে না। আমরা কোনো বিদেশি নাগরিকের, ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের প্রতি লয়্যালটি না আমেরিকার প্রতি লয়্যালটি, আমরা 2 দেশের নাগরিক। যারা দেশের এখন মনে করেন সামিটের যে মালিক এস আলম এত টাকা নিয়ে গেছে, এরা যদি বিদেশি নাগরিক, বাংলাদেশের কোর্টে কি রায়তে কিচ্ছু আসে যায় না, তারা এই দেশের নাগরিক না। তো বিদেশি নাগরিকরা কি চিন্তা চেতনা করলো সেটাই দেশের মানুষ গ্রহণ করবে না। আমরা আশা করি যে সরকার ওই কথাটা বলবেন, মুসলমানদেরকে আস্থা নিতে হবে। আগামী দিনেও যারা আসবে আমাদের আলেমুল আমাদের আমরা সম্মিলিতভাবে এইখানে আজকে কতগুলি গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন। শেষনায়ের পীর সাহেব হুজুর, ফুলতলির পুরা দরবার এখানে, সোনাকান্দার দরবার এখানে, এখানে বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসার প্রিন্সিপাল ওনার সাথে আরও আছে। আমরা সকলে আছি, সকলে মিলে অল্প কয়েকজন মানুষের পিছনে কিন্তু কোটি কোটি মুসলমানের সমর্থন আছে। একটা রাজনৈতিক দর্শনটাকে কার্যকরী করতে হলে দর্শন দিয়ে কিন্তু এটা কার্যকরী হবে না। সাসিনার পীর সাহেব যদি একটা কথা বলেন, ফুলতুল পীর সাহেব, সোনাকান্দার পীর সাহেব একটা কথা বলে, উনি জানেন যে আমার পিছনে আমার লক্ষ লক্ষ ভক্তমুরিদ আছে, আমি যেটা বলবো তারা সেটা বিশ্বাস করে সেটাই করবে। কিন্তু মনে করেন যে আমি একজন খুব বেশি বুঝি, অনেক জ্ঞান, সব বাংলাদেশ সব জ্ঞান আমার, আমি বললাম আমার কোনো ফলোয়িংস নাই, ওই ভাড়া করা ফলোয়িংস দিয়ে কিন্তু দর্শন হবে না। শরৎদি উদ্যানে যে আরেকজনের ভাড়া করা মানুষের সামনে এসে কথা বলে গেলেন, ওই কথা আরেকজন শুনবে এসব মনে করার কোনো কারণ নাই। এইখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের ফলোয়িংস আছে, এবং সব ফলোয়িংস কিন্তু যেটা সোনাকান্তা পীর সাহেব হুজুর বলছেন বেসিক্যালি এক সূত্রে গাথা আছে। এইটার জন্য আমরা আরও কাজ করবো। মাওলানা, আমরা সৌভাগ্যবান মাওলানা রুহুল আমিন খান সাহেবের মতন এত বিজ্ঞ আলেম এখনও জীবিত আছেন এবং কাজ করতে পারবেন। আমি আশা করি আমি খুব দ্রুতই বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করব আপনাদের জন্য, এই সেন্টিমেন্টের জন্য যে ওনাদেরও আগামী দিনের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা মুসলমানদের পক্ষে থাকবে, এই বিশ্বাসের পক্ষে থাকবে, আমরা সকলে তাদের সাথেই তো থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে একসাথে বসে হুজুর যেটা বলছেন, আগে আমরা ছোট আকারে আমরা বলবো সকলে মিলে, কারণ বিশ্বের বড় বড় সিদ্ধান্তগুলি কিন্তু G7 7টা দেশের রাষ্ট্রপ্রধানের, দেশের সারা দুনিয়ার যুদ্ধের করে এসে 10-12টা দেশের নেতা মিলেই করে। তো বড় বড় সিদ্ধান্তগুলি কিন্তু অনেক বেশি মানুষের দরকার হয় না, তবে বড় বড় নেতার প্রয়োজন হয়। সব বড় বড় নেতাকে আমরা একত্রিত করে ইনশাআল্লাহ হজ যাক, আমরা একত্রে বসবো। এবং মাওলানা শাহান যে কথাটা প্রস্তাব এখানে আসছেন, আগামীতে বালাঘাট উজ্জীবন পরিষদের ইয়েতে সমস্ত দরবারগুলি আমরা কাউকে খাটো করে না দেখে, বিচ্ছিন্ন না করে, সকলকে এক জায়গায় এনে ভুল ভ্রান্তিগুলি যতটুকু দূর করে, 100% তো কোনো কিছুই মানুষ করতে পারবে না, কিন্তু আমরা সেই নিয়তটা রাখলাম। এবং আমাদের সম্মিলিত শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি শক্তি। ইনশাআল্লাহ আগামী দিনে যাতে আমাদের সকলের, শেষনা পীর সাহেব হুজুর, ফুলতলি পীর সাহেব হুজুর, সোনাকান্দার পীর সাহেব হুজুর, ওনারা যেই বাংলাদেশ চিন্তা করেন, সেই বাংলাদেশের আলেমদের মতন
এত বেশি লিবারেল, এত সহনশীল। হুজুর তায়েফের কথা বলছেন, এখনো আলেমরা কিন্তু সেই চিন্তা চেতনাতেই আছে, ওরকমই আছে। তা না হলে এই মহিলারা বাংলাদেশের এতবার প্রধানমন্ত্রী হইতে পারতেন না, আর 60 লক্ষ নারী বাইরে চাকরি করতে পারতেন না। তো এই দেশের আলেম সমাজ সে উস্কানি দেয় নাই। জঙ্গি যারা রাজনীতি করে তারা সেটা করে, তারা তাদের রাজনীতির উদ্দেশ্যে এটা করে। ইনশাল্লাহ আগামীতে শান্তির ইসলাম হবে, ঐক্যবদ্ধ থাকবে মুসলমানরা, দরবারও ঐক্যবদ্ধ থাকবে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আজকে আমি আমার অত্যন্ত স্নেহের মৌলানা শাহানকে আন্তরিক মোবারক পাচ্ছে যে এই বাড়াবাড়ি উদ্যোগটা নেয়, বাট এটা অসাধারণ একটা জিনিস তিনি করছেন। আগামী দিনে এটা, কারণ সামনের দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ঠিকমতো কথা না বলি, নারী নীতির মতন অনেক নীতি হয়ে যাবে। ভারতের মতো ওয়াকফের আইন আমাদের দেশে হয়ে যেতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকের চাপে, IMF-এর চাপে, আমেরিকার চাপে। তো আমরা করতে থাকবো। কোনো ধরনের ইসলাম বিরোধী কোনো ধারায় কোনো আইন এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো আমাকে এখানে এই সামান্য সুযোগ দেওয়ার জন্য আমি বালাকোট উজ্জীবন পরিষদ সকলকে ধন্যবাদ, এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি আপনাদের মতন বিজ্ঞ ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এদের সামনে আসতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।